আসসালামু আলাইকুম। শামসুর রহমান শুভকে প্রথম যে বলটা করেছেন রিশাদ হোসেন সেটা একটা গুগলি বল ছিল এবং সেই বলটাতে শামসুর রহমান শুভ বুঝে উঠতে পারেন নাই, তিনি আউট হয়ে গেছেন। এখন এই যে গুগলি বলটা ছিল, এই গুগলি বলটা সত্যিকারের একটা কথা বলি, ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা বিপিএল হলে রিশাদ কখনোই প্রথম বলটা তিনি গুগলি করতেন না। এনসিএলে করার সাহসটা তিনি কেন পেয়েছেন? কারণটা হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রচুর সময় থাকে, একজন বোলার রিল্যাক্সড হয়ে বোলিং করতে পারেন, তার মাথায় ওই টেনশনের জায়গাটা থাকে না, রানের রাশটা থাকে না, রান আটকানোর রাশটা থাকে না এবং তিনি ফ্রিডম পান। দ্যাট ইজ ওয়াই প্রত্যেকটা প্লেয়ারের বেশি বেশি করে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলা উচিত। কারণ প্লেয়ার কখনো নেটে তৈরি হয় না, প্লেয়ার কখনো ড্রিলে তৈরি হয় না, নেটে তৈরি হয় না, প্লেয়ার তৈরি হয় মাঠে, প্লেয়ার তৈরি হয় জেনুইন ম্যাচে। এবং আপনি যত বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলবেন, যত বেশি লঙ্গার ভার্সন ম্যাচ খেলবেন ডোমেস্টিক ক্রিকেটে, তত বেশি আপনি এক্সপেরিমেন্টগুলো ম্যাচ সিচুয়েশনে করতে পারবেন। এখন দেখেন রিশাদ, এটা যদি প্রিমিয়ার লিগের ম্যাচ হতো, এটা যদি বিপিএল এর ম্যাচ হতো, এটা যদি এনসিএল টি20 হতো, রিশাদ এই সাহসটাই করতেন না। কারণ গুগলিটা তিনি রেগুলারলি করেন না, গুগলি তার আয়ত্তে ওই রকমভাবে নাই। বাট লঙ্গার ভার্সন ক্রিকেট দেখেই রিশাদ সেটা করার সাহস দেখিয়েছেন, রিশাদ সেটা করার কলিজাটা তার ছিল যে ঠিক আছে লেটস ট্রাই, এবং করেছেন, সাকসেসফুল হয়েছে, কনফিডেন্সটা বেড়েছে এবং আগামী সময়গুলোতে তিনি হয়তোবা আরও বেশি পলিশ থাকবেন, মাসেল মেমোরিটা আরও বেশি মাত্রায় গ্রো করবে। দিস ইজ ওয়াই মুশতাক আহমেদ একবার বলেছিলেন যে রিশাদের বেশি বেশি সম্ভব ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা উচিত, টেস্ট ক্রিকেট না। টেস্ট ক্রিকেটের কথা বলছি না, তার ফার্স্ট ক্লাস ক্রিকেট বেশি বেশি খেলা উচিত, যাতে অন্য দুই ফরম্যাটের স্কিলটাও তিনি অনেক বেশি মাত্রায় বাড়াতে পারেন। রিশাদের সবাই বলে রিশাদের গুগলি করার সামর্থ্য কম, ফ্লিপার কিংবা অন্যান্য জায়গায় ভ্যারিয়েশনের জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা হয়। এই ভ্যারিয়েশনটা তখনই তৈরি হবে যখন তিনি ভেরিয়াস নাম্বার অফ ফার্স্ট ক্লাস ম্যাচেস খেলবেন, লঙ্গার ভার্সন ক্রিকেট খেলবেন। রিশাদ এত সুন্দর বল টার্ন করিয়েছেন, এর পরেও আমি দেখলাম যে খুব সুন্দর সুন্দর টার্ন তিনি করিয়েছেন বলগুলোতে, একটা উইকেটও পেয়েছেন বেশ ভালো শার্প টার্নের মাধ্যমে। এবং দিস ইজ দ্য চার্ম অফ ফার্স্ট ক্লাস ক্রিকেট। আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ারকে তৈরি করে দেয়, একটা প্লেয়ারকে তার স্কিলের সর্বোচ্চ এক্সপেরিমেন্টটুকু করার সুযোগ দেয়, উইচ ইজ ভেরি মাচ নিডেড, উইচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। এবং লাল বলের ক্রিকেটেও রিশাদ ভালো করেছেন, আমি লাল সাদা সেই জায়গাটা আসছি না, আমি আসছি যে এখানে রিশাদ অনেক বেশি মাত্রায় ফ্রিডম নিয়ে বল করতে পেরেছেন, তার স্কিলের ভ্যারিয়েশনগুলো ব্যবহার করতে পেরেছেন। এবং আবারও বলি, ম্যাচ সিচুয়েশনে এটা করা আর প্র্যাকটিসে করা টোটালি ডিফারেন্ট বল গেম, টোটালি ডিফারেন্ট জিনিস। তবে একটা বিষয় আমার কাছে একটু মানে অন্যরকম লেগেছে, প্রথম ইনিংসে রিশাদ বোলিং করেছেন খুবই কম, দ্বিতীয় ইনিংসেও মাত্র 6-7 ওভারের স্পেল, যদিও মুগ্ধ খুব ভালো বোলিং করেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এই এনসিএলে ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রুভড ফাস্ট বোলার্স সেটা হচ্ছেন মুকিদুল মুগ্ধ, খুবই ভালো করেছেন। বাট আমি এক্সপেক্ট করছিলাম যে রিশাদকে আরও বেশি বেশি বোলিং করানো, কারণ আপনি যদি চিন্তা করেন যে একে তো টিম উপকৃত হবে, দ্বিতীয়ত এরকম কোনো একটা ইনস্ট্রাকশন যদি সত্যিকারের অর্থে ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়, কারণ এনসিএলটা কিন্তু প্লেয়ারদের স্কিল আপগ্রেডেশনের জায়গা, এরকম জায়গা যদি দিয়ে দেওয়া হয় যে লেগ স্পিনারদের সর্বোচ্চ ব্যবহারটুকুকে এনশিওর করা, তাহলে সেটা দেশের ক্রিকেট অনেক বেশি মাত্র উপকৃত হবে বলে আমার কাছে মনে হয়। এবং ইটস গুড টু সি রিশাদ হোসেন প্লেয়িং ফার্স্ট ক্লাস গেমস। ন্যাশনাল টিমের বোলার, তারপরেও মানে ঠিকমতো বোলিং করতে পারছে না, সেটা দেখে একটু খারাপ লেগেছে। বাট রিশাদকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে কনসিডার করা, তানজিদ তামিমকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে কনসিডার করা, খেলানো, আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের দেশের ক্রিকেট এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে না, ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে কারোরই এরকম আগ্রহের জায়গা নাই। বাট আমার কাছে মনে হয়েছে আই শুড প্রেজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আই শুড প্রেজ রিশাদ হোসেন, আই শুড প্রেজ তানজিদ হাসান তামিম। কারণ যত বেশি আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফোকাস করবেন, তত বেশি আপনার স্কিলের সর্বোচ্চ জায়গাটুকু বেরিয়ে আসবে। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।